আমাদের জীবনে উত্থান পতন দুটো ঘটনাই কিন্তু ঘটতে থাকে। আমরা যেমন উত্থানটাকে খুব সহজে মেনে নিই, পতনটাকে কিন্তু খুব সহজে মেনে নিতে পারি না। তবে আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে এই 7টি সংকেত যদি আপনি পেয়ে যান, তাহলে জানবেন মা লক্ষ্মী দেবী কিন্তু আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার ঘরে প্রবেশ করেছেন। তাহলে কোন 7টি সংকেত যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই, মা লক্ষ্মী দেবী নিশ্চিতভাবে আপনার ঘরে প্রবেশ করবে বা করেছে। কোন 7টি সংকেত? প্রথমটি হলো, ধরুন আপনি কোনো কাজে বেরোচ্ছেন বৃহস্পতিবার দিন, কাজে বেরোচ্ছেন বা যে কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন বা যে কোনো জায়গাতেই যান না কেন, ধরুন দেখতে পাচ্ছেন কেউ ঝাঁটা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, বা রাস্তা দিয়ে যাওয়ার সময় বা কিছুক্ষণের মধ্যে বেরিয়েছেন, দেখছেন কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝাড়ু দিচ্ছে অথবা ঝাড়ুটা নিয়ে কোথাও দাঁড়িয়ে আছে। যদি আপনি সেই ঝাড়ুর দর্শন পান, মানে বাড়ি থেকে বেরোবার পর যদি আপনি ঝাড়ুর দর্শন পান, কেউ যদি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকে বা ঝাড়ু দেয়, তাহলে আপনি জানবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সংসারে পড়েছে। এছাড়া আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনি সফল হবেন। তো অবশ্যই অনেকে কিন্তু এই ঝাড়ু দেখার পর মনে মনে ভাবে যে আজকের দিনটা কিন্তু আমার জন্য খারাপ, কিন্তু খারাপ নয়। যদি আপনি কাউকে ঝাড়ু নিয়ে আপনার ঘর থেকে বেরিয়ার পর যদি দেখেন যে দাঁড়িয়ে আছে বা ঝাড়ু দিচ্ছে, সেটা কিন্তু আপনার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে, অর্থাৎ আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও ধরুন বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে হঠাৎ করে দেখলেন পাখিতে বাসা তৈরি করছে, কিংবা হঠাৎ করে অনেকদিন আগেই বাসা তৈরি করেছে, আপনার চোখে সেই দিন পড়েছে, তাহলে আপনি সেই বাসাটাকে কিন্তু ভেঙে দেবেন না, দরকারে সেই পাখিটাকে কিছু খেতে দেবেন। কারণ অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতিবার দিন যদি আপনার বাড়িতে কোনো পাখি বাসা তৈরি করে। এছাড়াও বৃহস্পতিবার দিন হঠাৎ করে সাদা পায়রা, যেটাকে আমরা লক্ষ্মী পায়রা বলি, সেই পায়রা যদি আপনার বাড়িতে আসে, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ, সাদা পায়রা। এছাড়া সাদা পেঁচা, যেটাকে আমরা লক্ষ্মী পেঁচা বলে থাকি, সেই লক্ষ্মী পেঁচাও যদি এই বৃহস্পতিবার দিন আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে জানবেন মা লক্ষ্মী দেবী আপনার সংসারেতেই আছে, অর্থাৎ আপনার পুজোতে তিনি সন্তুষ্ট হয়েছেন। তো ওই পাখিদের বা পায়রা বা লক্ষ্মী পেঁচাদের কিন্তু তাড়িয়ে দেবেন না, তারা যতক্ষণ আপনার বাড়িতে থাকবে ততক্ষণ কিন্তু আপনি জানবেন মা লক্ষ্মী দেবী আপনার সংসারে আছে, অর্থাৎ প্রবেশ করেছে, এখনো পর্যন্ত আপনার সংসারে আছে। এই 4টি সংকেত যদি আপনি পান, তাহলে তো অত্যন্ত শুভ। এছাড়াও ধরুন গোধূলির সময়, গোধূলি বলতে বিকেল শেষে সন্ধ্যের শুরুটা হলো গোধূলি, এই গোধূলির সময় যদি আপনি হঠাৎ করে কোনো শাঁখের আওয়াজ পান, শঙ্খর আওয়াজ পান, ঘন্টার আওয়াজ পান, কাঁসর ঘন্টার আওয়াজ পান, তাহলে কিন্তু জানবেন মা লক্ষ্মী দেবী সেই সন্ধ্যার সময় আপনার সংসারে প্রবেশ করেছে, অর্থাৎ আপনার পুজোটা কিন্তু গ্রহণ করেছে। বৃহস্পতিবার দিন সকালে ঘুম থেকে উঠেই যদি আপনি শঙ্খধ্বনি অথবা কাঁসর ঘন্টার আওয়াজ পান, এটাও কিন্তু খুব অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটা যদি আপনার সাথে ঘটে, তাহলে কিন্তু আপনি খুব ভাগ্যবান বলে, অর্থাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনার সাথে আছে, আপনার পকেট কিন্তু সব সময় ভর্তি থাকবে, অর্থাৎ মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে অর্থের দিকে কখনো আপনার কমতি আসবে না। এছাড়া আমরা টিকটিকিকে অনেকে ভয় পাই, আমাদের বাড়িতে যদি অতিরিক্ত টিকটিকির সংখ্যা বেড়ে যায়, আমরা কিন্তু তাদেরকে মেরে দিই বা তাড়িয়ে দিই, কিন্তু তাড়িয়েও দেবেন না, মেরে যদি দেন টিকটিকিকে, তাহলে কিন্তু আপনার জীবনে অশুভ প্রভাব পড়তে পারে। টিকটিকির গায়ে কখনো হাত দেবেন না। অতিরিক্ত যদি টিকটিকির সংখ্যা আপনার সংসারে বেড়ে যায়, তাহলে জানবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু আপনার সংসারে আছে। সন্ধ্যার পর অর্থাৎ গোধূলির সময় যদি তুলসী তলার পাশে টিকটিকি ঘুরতে দেখতে পান বা টিকটিকি যদি আশপাশে দেখতে পান, তাহলে কিন্তু এটা শুভ বলে মনে করবেন। তো টিকটিকি বাড়িতে অতিরিক্ত বৃদ্ধি পেলে চিন্তা করার কিছু নেই। এই যে 7টা সংকেত বললাম, এই 7টা সংকেত আপনার জীবনে যদি ঘটে বা আপনার সংসারে যদি ঘটে, আপনার সাথে যদি ঘটে, তাহলে আপনি কিন্তু ভাগ্যবান, আপনার কিন্তু কখনো অর্থের দিকে কমতি হবে না, আপনার সংসারে কখনো দারিদ্রতা থাকবে না। তো অবশ্যই কিন্তু মা লক্ষ্মী দেবীর বৃহস্পতিবার দিন পুজো করতে ভুলবেন না। আর এই সংকেতগুলো কিন্তু আপনার সাথে যদি ঘটে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মা লক্ষ্মী দেবীর নাম লিখে যেতে ভুলবেন না।